হ্যালো গাইস, আপনাদেরকে আজকে একটি সুন্দর গ্রাম দেখাবো। তার আগে দেখুন এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ কি সুন্দর। এই রাস্তার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটি কৃষ্ণচূড়া। পুরো রাস্তা জুড়ে এরকমের পিছনে রেখে আসছি। আপনাদেরকে দেখাবো আজকে ঢাকার পাশেই সুন্দর একটি গ্রাম। আমিও জানতাম না কখনোই, আজকে প্রথম ঢুকলাম এই গ্রামে আর কি, ঢুকবো এখনই। ঢাকার পাশেই ধলেশ্বরী নদী পার হলেই পরে এই ধলেশ্বরী নদীর কিনারা ধরে একটি গ্রাম। গ্রামটি আমার কাছে অনেক ভালো লেগেছে। চলুন পুরো ভিডিওটা দেখা যাক। ভিডিওটা একটু লম্বা হবে, পুরো গ্রামটা দেখতে হলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। গ্রামটা দেখলে অনেক ভালো লাগবে। সবুজ শ্যামল প্রকৃতি কার না ভালো লাগে। আজকে আপনাদেরকে আর অনিয়ম দেখাচ্ছি না, আজকে দেখাবো সুন্দর একটি গ্রাম। কারণ প্রতিবাদ করতে করতে নিজেই এক প্রতিবাদ হয়ে গিয়েছি। চোখের সামনে অন্যায় দেখতে পারি না। যাক, এটি ব্রিজটা পার হলাম শহীদ রফিক সেতু। আর এই রোডটির নাম হচ্ছে সিঙ্গার হেমায়তপুর বা সাভার হাই রোড। এটা সম্ভবত সিঙ্গার এবং হেমায়তপুর হাই রোড। এখন আমরা এই রফিক সেতুর থেকে নেমেই বামে যাব। এই যে লাল গাড়িটা যাচ্ছে যেদিকে, ওইদিকে যাব। উনিও সম্ভবত গ্রামটা দেখতে আসছে। এই যে এখানে কয়েকটা হাউজিং প্রকল্প আছে। আপনার এটা কী দিচ্ছে, এটা ওয়েস্ট টাউন আবাসিক এলাকা। ওয়েস্ট টাউন আবাসিক এলাকা, তার মানে এদিকে ওয়েস্ট টাউন আবাসিক এলাকা, অনেক সুন্দর জায়গা আছে। দেখা যাক, দেখতে থাকুন, আমিও যাই, আপনারা দেখুন। বলেছিলাম সবুজ শ্যামল প্রকৃতি, দেখুন ঢুকতেই সবুজ শ্যামল প্রকৃতি দেখা হয়ে গেল। বাম পাশে যে নদীটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে ধলেশ্বরী নদী। আর ধলেশ্বরী নদীর এই সীমান্ত এই পর্যন্ত, এই যে রাস্তা পর্যন্ত। এখানে মানুষ কৃষি চাষ করে মানুষের জীবন যাপন করে। নামতে পারলে আরও সুন্দর করে দেখাতে পারতাম। এই যে বাম পাশে একটা রাস্তা চলে গেছে, সম্ভবত রাস্তা না আর কি, সুন্দর একটি ব্রিজ সিস্টেম করা আছে। এই যে বামে, এই যে বাম সাইডে, এই যে পথ ধরে, কিন্তু এখানে নামলে দেখা যেতে ভালো। আর ডান পাশে যেটা পাওয়ার, মানিকগঞ্জ জেলা সম্ভবত, এটা মানিকগঞ্জ জেলার ভিতরে, কিন্তু ওইটা মেন পাওয়ার সিঙ্গার থানা, মানিকগঞ্জ জেলা, মেন পাওয়ার ওইটা। এই সুন্দর একটি ব্রিজ, লোহার ব্রিজ। এই সেই অনেক আগে দেখা যেত এগুলো, এখন খুব কম দেখা যায়। লোহার ব্রিজ, ঝুলন্ত লোহার ব্রিজ, সুন্দর ব্রিজগুলো। তবে একটা গাড়ি আসলে আর একটা আসা যায় না। এই নেমে গেলাম সংক্ষেপেই। আপনাদের কাছে গ্রামটা কেমন লাগতেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। বাম পাশের এই বাড়িটি হচ্ছে একটা বাংলো বাড়ি, সুন্দর একটি বাংলো বাড়ি। আর এই সে ধলেশ্বরী নদীর বাম পাশে নদী ধরে গ্রাম, সুন্দর পরিবেশ। ডান সাইডেরটা কি আমি জানি না, সম্ভবত মাদ্রাসার মতো লাগতেছে। এই যে এটা মাদ্রাসা বাম পাশেরটা, তাহলে ডান পাশেরটা মনে হয় মাদ্রাসা সম্ভবত, যা জানি না তা বলতে পারছি না। যাই, গ্রাম আমার কাছে অনেক সুন্দর লাগছে গ্রামটি। আর আরও সামনে যাবো, দেখ কত দূর যাওয়া যায়। যে পর্যন্ত নদীর সীমানা আছে, রাস্তা ভালো আছে, সেই পর্যন্তই যাব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটাই দেখুন। এই যে এই পাশে ডান পাশে নন্দিনী সিটি। যদি কেউ এখানে জায়গা ক্রয় করতে চান, তাহলে আপনারা এই যে এখানে কয়েকটি সিটি আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। নন্দিনী সিটি, ড্রিমল্যান্ড সিটি না কি কি যেন, ওয়েস্ট সিটি, এরকম অনেক কয়েকটি সিটি আছে। এসে তাদের অফিসে যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে প্লট কিনতে পারবেন। আমি দেখে গেলাম, দেখে আসবো একটা প্লট নেওয়া যায় কি না। যদি অল্প বাজেট, তো অল্পর ভিতরে হলে নেবো আর কি, ইনশাল্লাহ। এই যে ডান সাইডে সব প্লট। আর এই যে এইটাকে মানে কেউ দখল করে রাখছিল, ভেঙে দিয়ে গেছে, আর একজন দখল এনেছে, এখন বিক্রি হবে এটা। 44% জায়গা। ধলেশ্বরী নদীটা আগে ভালো ছিল, পানি আসলে অবশ্যই এই পর্যন্ত চলে আসে, রাস্তার ধার পর্যন্ত। ওই সময় আরও সুন্দর লাগে। এখন তো পানির মৌসুম না,
সামনে আসবে, আর 2-3-4 মাস পরে মনে হয় পানি উঠে যাবে। পানির সময় আসলে আরও ভালো লাগবে দেখতে। আর ডান পাশে যেগুলো আছে সব সবজি, যে আমরা বলি যে সিঙ্গারের সবজি, এগুলো সব জায়গায় ঢাকা শহরে পাওয়া যায় না। টাউন হল বাজারে কিছু কয়েকটা দোকানে পাওয়া যায়, আর কোন কোন জায়গায় পাওয়া যায় সঠিকভাবে জানি না, তবে বেশি একটা পাওয়া যায় না। এগুলো বেশিরভাগই আপনার ওই যে গেন্ডা, সাভার এদিকে চলে যায়, এদিকে সবজিগুলো। তবে এই সবজিগুলো অনেক সুন্দর, মানে একদম দেশীয় সবজি যেগুলো সেগুলা, একটু দামও বেশি। ঢাকার বা আড়তগুলোয় খুব কম ওঠে। সামনে দেখবেন শুধু সবজি আর সবজি। ভিডিওটা অনেক লম্বা, ধৈর্য সহকারে দেখবেন। একটা ডগ দেখা গেল। গাছগুলো অনেক সুন্দর। এই রাস্তাটা বেশি দিন মনে হয় নাই, কিছুদিন আগেই হয়েছে। এই যে আপনার এখানে আর একটা সিটি, কি লেখা আছে এখানে কিছুই বুঝতে পারলাম না। কলা গাছে কলা ধরেছে নাকি? তাহলে তো এখন এই যে আপনার যে এখন ডান বাম পাশে যেগুলো দেখবেন সবগুলো যে এখন নতুন লাগাইছে সম্ভবত। আর সামনেও ওই যে টাংলে যেগুলো দিয়া, এগুলা পটল, ধুন্দাল, ঝিঙ্গা, উস্তা, শশা, এই ধরনের সব কিছু। পেঁপে গাছ এই যে। আর এই পেঁপে, এই পিক আপগুলো আসছে এই সবজিগুলো নিতে সম্ভবত। দেখি এ রাস্তা কত দূর যে ঠেক দেছে, সেই পর্যন্তই যাব। এখানে যে বাম পাশে পেঁপে গাছ, ডান পাশে ধান লাগিয়েছে কে যেন, যাকে একজন মানুষ দেখা গেছে অনেকক্ষণ পর। এই ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করতেছি আর কি করবো আর কি। জিজ্ঞেস করা শেষ, উনি বলল সামনে যে রাস্তা শেষ হয়ে গেছে, তারপরে ভাঙ্গাচোরা উঁচা রাস্তা, এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর সোজা চলে গেলেই কেরানীগঞ্জ, যে হজরতপুর যেটাকে বলা হয়, সে হজরতপুর কেরানীগঞ্জের, ওইটা কি কেরানীগঞ্জের ভিতর নাকি জানি না। কলাতিয়ার অত দূর না, কলাতিয়া তো আর অনেক দূরে। কলাতিয়ার এই সাইড আর কি, এক কথায় কলাতিয়ার এই সাইড, হজরতপুর এইসব দিয়ে যে সব সবজি যা দেখছেন সব সবজি, ডান বাম পাশে সব দুই পাশে সবজি, সবজি আর সবজি, সিঙ্গারের সবজি। এটা সিঙ্গার থানার ভিতর পড়ছে, জেলা মানিকগঞ্জ। ঢাকার পাশেই এত সুন্দর গ্রাম আছে, আসলে না ঘুরলে জানা যায় না, ঘুরলে অনেক কিছু জানা যায়। আর সোজা তো আরও কত কি আছে আমি জানি না, তবে বাইক নিয়ে আসতে হবে। সব চিপা রোডে এসব নিয়ে ঢোকা যাবে না, বাইক থাকলে সব জায়গায় যাওয়া যায়। যে অনেকে জায়গা কিনে এরকমের প্লট রিং, মানে এরকম ঘিরে দিয়ে রাখছে করে আর কি, অয়েল ইন্টারনেট কিছু কিছু কোম্পানি আর কি, গ্রুপ এরকম কিনে কিনে রাখছে। এখানে তো অল্প দাম, সম্ভবত দাম কম ছিল, এখন বাড়ছে মনে হয়। কম দামের কারণে অনেকে কিনে কিনে এখানে রেখে দিচ্ছে। ঢাকার বাইরের লোক, মানে মানিকগঞ্জের বাইরের লোক কি সম্ভবত বেশি কিনছে, যাতে পলো টাকারে। তবে এর পরবর্তী আবার আসবো বাইক নিয়ে, এভাবে আর আসবো না। বাইক নিয়ে আসলে পরে কিছু কিছু জায়গায় নেমে বিকেল টাইমে আসতে হবে, নেমে সব কিছু দেখা যায়। আর এই রাস্তায় গাড়ি পার্ক করা যায় না, একদম একটা লেনে একটা গাড়ির জন্যই রাস্তা আর কি। পিছনের দিকে একটু বড় ছিল, যে তো দূরে যাচ্ছে সে তো চিপা, আস্তে আস্তে চিপা বেরোচ্ছে শুধু। এই বিল্ডিংটা অনেক পুরাতন মনে হচ্ছে এখানের। এক কথা এখানে আমি ঘর বাড়ি খুব কম, মানে ঘর বাড়ি বসত বিটা নাই। বসত বিটা ওই দিকে দেখাচ্ছে, এই যে রোডের সাথে আশপাশে খুব কম, আমি নাই বললেই চলে, বসত বিটাই নাই। এই দুই একটা যা আছে এগুলো কোনো বসত বিটা না, এগুলো সব হচ্ছে কারখানা, ফ্যাক্টরি এরকম টাইপের কিছু সম্ভবত, অথবা গরুর খামার, সম্ভবত গরুর খামারই হবে এটা, হাঁস মুরগি গরু এগুলোর খামারই হবে। এই যে আমাদের গন্তব্য শেষ, এই পর্যন্তই, আর নাই। এই যে রাস্তা শেষ, এই যে সামনেই কাঁচা রাস্তা, এই রাস্তা এই পর্যন্তই পাকা হয়েছে, ভবিষ্যতে আরও হবে সামনে। এখন আমরা ব্যাক দিয়ে আবার চলে যাবো, এখানে গাড়ি ঘোরানোর জায়গা নাই, ব্যাকে আছে
ঘোরানোর জায়গা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওর জন্য।